আসসালামু আলাইকুম। সেন্ট মার্টিন ছোট্ট একটি দ্বীপ, সেখানে একটি মাটির ঘর তৈরি করেছে। সেন্ট মার্টিন দ্বীপের থেকে মাটিটা সংগ্রহ করা, এটা 5 স্টার হোটেল অনুরূপ। অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গে থাকবেন এবং শেষ পর্যন্ত দেখবেন, আর বিস্তারিত তথ্য সহ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের তুলে ধরবো এবং জানাবো। চলুন দেখে আসি ঘরটি। এই সেই একমাত্র মাটির ঘর, রাত্রিকালীন তবুও দেখি। অনেক রাজকীয়। আপনার বাবা ওই ঘর করে দেখেছে? না, এটা আমার মার গ্রামে? শখ অনুযায়ী। ও। এই যে আমার মার নাম এখানে লেখা আছে, নূরজাহান। ও, আর এটা আমার মার বাড়ি, এটা মূলত আমার মার জন্য। গল্প শুনে আর একটু কথা বলি মাঝে মাঝে। জি। এই জায়গা তো ওয়ারিং করা যাচ্ছে, মনে হচ্ছে যে ইটের বাড়ি। ইট তো এর ভিতরে নাই, না, ইট নেই, সম্পূর্ণটাই সম্পূর্ণ মাটি। মাটি। এইটা কি সিমেন্ট ব্যবহার করেছেন? না, সিমেন্ট ব্যবহার করি না। রুম বলে একটু দেখি ভাই। শিওর। হ্যাঁ, আসুন। এই দরজাটা কি কাঠের? দরজা কাঠে। ও, মানে যা দেখছি সবই ঠিকঠাক। শুধু বাথরুম তো আমি এই আচ্ছা। মাটির উপরে এটা টাইলস এই করেছি। ফ্লোরটাও মানে জি, ফ্লোর মাটির। এত মাটি তো সারা উঠছেও না। না, এই শুধু এই বাথরুম। যে রুম, এই ডেকোরেশন, মানে এর যে আর্কিটেক্ট বলি বা ইঞ্জিনিয়ার বলি, এটা তো সম্পূর্ণ আপনার মানে ব্যক্তিগত, সমস্ত। জি, মানে আপনার মেধা। আমি করেছি এটা। আর এই সেন্ট মার্টিন দ্বীপে এইটাই একটা মাত্র মাটির ঘর। হ্যাঁ, মাটির ঘর। যেহেতু মাটি এখানে দুর্লভ একটা হ্যাঁ, বিষয়। দুর্লভ মাটি এখানে সহজপ্রাপ্য না। এই যে আমরা এখানে এই বাথরুমটা দেখাই, যেহেতু মাটির ঘর সেন্ট মার্টিন হ্যাঁ। দ্বীপের একটা, হ্যাঁ। যেহেতু বাথরুমটা দেখা, এখানে শুধু টাইল ব্যবহার করেছেন, তাই তো ভাই? হ্যাঁ, মাটির উপরে টাইলস করা। মাটির উপরে টাইল বসাই। এই দেওয়াল মাটির। ও, এটাও একটা আশ্চর্য ব্যাপার। ছাদ না। এটা ছাদ না? ছাদ। এটা ছাদ ছাদ, কিন্তু এই দেওয়াল না, মানে এই মাটির পরে ছাদ। মাটির পরে ছাদ। কি বলেন আপনি? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, মাটির পরে ছাদ, মাটির এটা পরে সম্ভব? ছাদ। মাটির পরে টাইলস করেছি। আচ্ছা, এই ছাদটা মানে কি এই- রড ব্যবহার করেছেন? রড ব্যবহার করেছি। এই টাইলস মাটির পরে ধরেছে। মাটির পরে ধরেছে। এটা মাটির দেওয়াল, মাটির দেওয়াল। এটা একটা বিশাল ব্যাপার। আমি এনে আপনার সাথে আরো কথা বলবো। এগুলো আসলে প্রাকৃতিক মাঝখানে না আসলে এগুলো বোঝা যাবে না। ভাই, এটা কি আপনি এই দ্বীপের থেকে পেয়েছেন? এটা এই দ্বীপেই তৈরি হয়। এটা প্রবাল। মানে তৈরি না এমনি না, পেয়ে না, না, গেছেন? এটা নেচার। এটা সাগরের নিচে আরো এরকম। হ্যাঁ, মানে ন্যাচারাল পেয়ে গেছেন। নেচার। একটু হাতে করি। হ্যাঁ, sure। দেখুন, এটা ন্যাচারাল। যেহেতু ভাই সাগরের ভিতরেই বাড়ি বলা যাবে, একই সাগরে এটা পার- পাওয়া যায়। হ্যাঁ। আমি আরো দেখাবো, আমি আশ্চর্য হয়ে গেলাম সব থেকে বেশি যে কিভাবে সম্ভব হলো মাটির দেয়ালের সাথে টাইলস বসানো। হ্যাঁ, আসুন আগে রিসোর্টটা একটু দেখাই ভাই। এই যে এটা তো লোহার পাল্লা, হ্যাঁ, লোহার পাল। গিলাস, মানে এটা কিলামটা লাগাইছেন, এটা কি মাটির ওখানে কোন লোহাটা ইটি নেই? না, মাটির ভিতরে ঢুকানো। যে মাটি দিয়ে এটা মাটি- মাটি দিয়ে এটা। আশ্চর্য ব্যাপার। দেখুন কি হাডি, এবং গুড়া মনে হচ্ছে যে প্লাস্টার করে দিয়েছে। এবং গাঁথনি গুলো দেখুন, কোনো কায়দায় বোঝার মতন সানসাইডও আছে। আমরা এই রুমটা একটু দেখাচ্ছি। জি, আছে। আমার ভাইয়ের রুচির কথা আমি আর বলবো না। হ্যাঁ, ওই যে হ্যাঁ। আমার যারা মেহমান আছে তাদের জন্য যে পড়ার ব্যবস্থা আছে। ও, এখানে এখানে বই আছে, বইও আছে। টিভি আছে, আমাদের ব্যাডমিন্টন আছে, বিচ ভলি আছে। অনেকে এসে কৃষি কাজ করে আমার সাথে। আচ্ছা। তারাও খুব এনজয় করে। জমির থেকে মরিচ, লাউ, শশা, বরবটি, ঢেঁড়স, এর নানা মানে মিষ্টি আমি কুমড়া, যতটুকু রাত্রি দেখলাম, তার টমেটো। আমার মনে হলো না যে এমন কোনো সবজি নাই যে আপনার এখানে নাই। টমেটো সব নানা রকম। এরা তোলে, নিজেরা কিন্তু রান্না একটাও করে। কীটনাশক দেন না। না, না, কোনো কীটনাশক লাগে না। ওই যে বিশেষ প্রক্রিয়া আমি হ্যাঁ, ওইটা তো আবাদ দেখে করি। আসলাম। আধুনিকতার সমন্বয় করাতে কীটনাশক ছাড়াই এখন আবাদ করা সম্ভব। এগুলো যদি এখানে পর্যটকরা আসে, তাহলে কি আপনার এই বাগানের বা চাষের নিজের হাতে যেগুলো করা, এগুলো হ্যাঁ, তাদের নিজের খাতে হাতে অনেকে উদ্বুদ্ধ হয়ে তাদের এগুলো খাইতে দেন? সে প্রথম লাইফে নিড়ানি দিয়ে করেছে, তাদের অনেকে এগুলো কাজ করে। খাইতে দেন? অফকোর্স তাদের বাহ। জন্যই তো মূলত। আচ্ছা, এই বাথরুমটা একটু দেখাই, টয়লেটটা। এই বেটা আপনি বলেন যে এই টাইলসটা কিভাবে মাটির সাথে লাগানো সম্ভব হলো? মানে আমার খুবই জানতে ইচ্ছে এটাতে করছে। কিছু টেকনোলজি ব্যবহার করা সেইটা হয়েছে। আমি জানতে চাচ্ছি। এখানে সায়েন্স কাজ করেছে, হ্যাঁ। একেবারে গতানুগতিক না। এই টেকনোলজি ব্যবহার কারণে এটা মাটির সাথে লেগে আছে। হ্যাঁ, সেইটাই আমি হচ্ছে গিয়ে বলতে চাচ্ছি, সেটা কি টেকনোলজি? আমি সব টেকনোলজি তো এটা আমি বলবো মানে না। ওইটা, ও, ওইটা মানে এটা secret। আপনার সিক্রেট। Actually, কারণ হচ্ছে যে আমিও একটা গ্রিলের ডিপার্টমেন্টে কাজ করি, সেহেতু আমার কিছু ধারণা আছে। ওপেন স্পেস আমি বলবো না, বুঝতে পারি। পার্সোনালি আমি আচ্ছা, বলে আচ্ছা। দেবো যে যাই হোক, আপনাদের অনুরোধ, এই মাটিতে টাইলস বসানো যায়, এই পার্সোনালিটি যারা যদি কেউ সেন্ট মাটিতে আসেন, ভাইয়ের সাথে সাক্ষাৎ করবেন হ্যাঁ। তিলোত্তমা রিসোর্টে। হ্যাঁ,
একদম সমুদ্রের ভিতরে এই রিসোর্টটা, আবার বলি 14 বিঘা জমির উপরে। কারণ পাকা বিল্ডিং এ এত সুন্দর করে টাইস সেট হয় না, পড়ে পড়ে যায়। আরে মাটিতে এটা একটা অলৌকিক ব্যাপার, আমি জানি আপনাদের গোপন, না, না, এটা বাস্তবিক কমেন্টে জানাই দেবো গোপন। ধারণা আবার পাল্টাইলো। সবাই ভালো থাকবেন। আর সেন্ট মার্টিন দ্বীপের সর্বোচ্চ বৈশিষ্ট্যটা আমি ভিডিও করতে পারলাম। আমার ভাই, আমি তার খুব ছোট ভাই, এই ভাইয়ের এই জায়গাতে একটা মাটির বিল্ডিং মানে সোনার বিল্ডিং বলা যাবে। কারণ চতুর্দিকে সমুদ্র, তার মাঝখানে দ্বীপ, এখানে মাটি পাওয়া যায় না। এখানে অনেক দামিও বটে, কারণ এই 2 রুমে যে আমার খরচ হয়েছে, আমার ওইরকম বাড়ি এটা অন্তত 4টে বাড়ি হবে। আচ্ছা, সেটাও তাহলে বোঝেন যে 2 রুম সমান 4টে বাড়ি ইট হবে, Minimum এরকম 4 দুগুণে 8টা রুম হবে। 8টা হ্যাঁ, মাটিতে। তাহলে খরচের ব্যাপারটা বুঝলেন যে 2টা রুম করতে 8টা রুম সমান পাকা বিল্ডিং খরচ এই জায়গা। তাহলে এই বিল্ডিংটা দেখার উদ্দেশ্য করে হলো আপনারা আমার ভাই তিলক তোমার তারপরেও একটিবার পাকা রিসোর্টে খরচ আসবেন। মানে কি, একটা ইটের দাম আমার বাড়িতে 30 টাকা, একটা ইট আমার বাড়িতে এসে পৌঁছাবে 30 টাকা দাম। সেই হিসাবে এরা আরো 8টা রুম হবে। ওরে এত খরচ এই মাটিতে। এই যত কথা শুনছে আপনার তত মূলে হয়ে যাচ্ছে। আমার এই যে ছোট ভাই আছে, এই হচ্ছে কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার, ও বলতে পারবে যে 30 টাকা ইটির খরচ পড়ে বলে। একটা ইটের দাম হ্যাঁ। এখানে আমার 30 তাহলে এই যে টাইলস বসানো মানে আপনাদের প্রত্যেকের বলছি, জীবনে অনেক কিছু আমি দেখছি, অনেক জায়গা ঘুরেছি, এমন আমার ভাই বলে বলছি না, আপনারা সচক্ষে এসে দেখে যাবেন। এত সুন্দর জায়গা, এই মাটির বিল্ডিংটা, এটা মাথাটা ঘুরায় যাওয়ার মতো। এই বাড়িটা আমার মার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভাইয়ের এখানে হ্যাঁ, ধন্যবাদ। নিমন্ত্রণ আসবেন, থাকলো, আমাদের এখানে নানা সবাই রকম- অবশ্যই আসবেন। আমার ভাই ঝিনাদার ভাই, অবশ্যই আসার আমন্ত্রণ রইল।